অনলাইনে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ খুবই ভয়াবহ যুগ, অনেক ভয়াবহ যুগ। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে যদি আপনি ভালো জিনিস ছেড়ে যান, ভালো জিনিস শেয়ার দিয়ে যান, আপনি সওয়াব পাবেন। আবার যদি খারাপ জিনিস, গান দিয়ে যান, গান ছেড়ে দিয়ে যান, নাটক ছেড়ে দিয়ে যান, খারাপ জিনিস ছেড়ে দিয়ে যান, তাহলে আপনি গুনাহ পাবেন। আপনি দুনিয়ায় নাই, আপনার ফোন দুনিয়ায় ব্যবহার করছেন, ফোনের যে ফেসবুক অ্যাকাউন্ট এটা আছে, ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা গান শেয়ার দিয়ে গেছিলেন, একটা নাটক আপনার কাছে ভালো লাগছে শেয়ার দিয়ে গেছিলেন, আপনি দুনিয়ায় নাই। কবরের জগতে দেখবেন যে হঠাৎ আপনার আযাব বাড়তেছে। কবরের জীবনে ব্যাপার কি? আযাব বাড়ে কেন? আমি তো এখন আর পাপ কাজ করি না। কবরে মানুষ খারাপ কাজ করতে পারে না, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, হঠাৎ আযাব বাড়বে। ব্যাপার কি? ওই যে দুনিয়ার বুকে একটা খারাপ কাজ করে দিয়ে আসছে, একটা গান শেয়ার দিয়ে আসছে, তারে সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এটা মানুষ দেখছে, খারাপ জিনিসটা দেখে প্রভু খারাপ হয়েছে মানুষ, সে একটা গুনাহের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে, আপনার আমল নামায় জমা হয়েছে, সেজন্য আপনার কবরে আযাব। এই যুগ অত্যন্ত ভয়াবহ যুগ। গান শুনেন, গান শোনার পরে গানে যদি কেউ লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, শেয়ার করলে তো পাবেনই। যদি কেউ লাইক দেয় একটা জিনিস, একটা ভিডিওতে আপনি যখন লাইক করেন, এটা আরো 10 জন মানুষের কাছে যায়, আপনার সাথে যাদের অ্যাড আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে যায়। এই যে আপনার লাইক করার কারণে, মন্তব্য করার কারণে তাদের কাছে ছড়াইলো, তারা দেখার কারণে যে গুনাহ হবে, আপনি লাইক করলেন, তাদের একটা গুনাহ আপনি করলেন। মৃত্যুর পরে এরকম গুনাহ পেতে থাকবেন। এগুলো হচ্ছে গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া, অত্যন্ত ভয়াবহ। মানুষকে ভালো পরামর্শ দেয়া, ইলমিন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান, মানুষের উপকার করে, কল্যাণের পথে নেয়, এরকম জ্ঞান, এটা সদকায়ে জারিয়া অনেক ক্ষেত্রে হতে পারে। মানুষকে ভালো কাজে সহযোগিতা করা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা মানে কি? একজন ভালো কাজ করতেছে, সে পারতেছে না, আপনি একটু তার হেল্প করলেন, কাজটা কিন্তু সেই করতেছে, আপনি শুধু আপনার জায়গা থেকে একটু তার হেল্প করলেন, আপনি সওয়াব পাচ্ছেন। একজন খারাপ কাজ করতেছে, রাস্তার কিনারে দুজন মানুষ তর্ক করতেছে, কি করতেছে? তর্ক, কথা কাটাকাটি, আপনি গিয়ে একটু তারে হিট লাগাই দিলেন, কি রে ম্যাডাম, হাত থাকতে মুখে কিসের কথা লাগা, বলে কিনা এরকম বলে। এই যে একটু হিট লাগাই দিলেন, এর কারণে মারামারি লাগলো, রক্তপাত হলো, বংশে বংশে একটা দ্বন্দ্ব তৈরি হলো। এই যে আপনি একটু হিট লাগাই দিলেন, আর ওটা মুখ থাকতে, হাত থাকতে মুখে কিসের কথা, এই যে একটু কথা বললেন, আপনি হয়তো সেখানে নাই, চলে গেছেন, আপনি সেখান থেকে যাইতেছিলেন, এই কথাটা বলে গেছেন, কিন্তু আপনি যাওয়ার পরে এই যে তারা মারামারি করলো, রক্তপাত হলো, আপনি এর একটা গুনাহ পাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সংক্ষিপ্ত সময়ে, জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিছু কাজ করলে, এই কাজটা আমি করি না, অন্য কেউ করলেও আমি সওয়াব পাইতেছি অথবা গুনাহ পাইতেছি, এমন কিছু কাজ আছে, কাজটা আমি করি না, কাজটা করে কে? আরেকজন, অথচ সওয়াবও আমি পাই, যদি সে গুনার কাজ করে গুনাহও আমি পাই, এরকম কিছু কাজ আছে। কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে, কল্যাণের কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, ভালো কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো, সাহায্য করো, ভালো পরামর্শ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে, খারাপ কাজে, অকল্যাণের কাজে, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না, আল্লাহর নির্দেশ। সৎ কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, অন্যায়ের কাজে সহযোগিতা করো না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলি, কোন ব্যক্তি যদি কোনো কাজের পথ দেখায়, ভালো কাজের পথ দেখায়, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পায়, ভালো কাজ করার মাধ্যমে যে সওয়াব পায়, আপনি তাকে পথ দেখানোর কারণে আপনি একে সওয়াব পাচ্ছেন। যেমন একজন ব্যক্তি দোকানে বসে আছে, নামাজের সময় হয়েছে, লোকটা নামাজ পড়তো না, আপনি বলার কারণে সে মসজিদে এসে নামাজ পড়েছে। এই যে নামাজটা পড়লো, ওই লোকের নামাজ কবুল হোক না হোক, নামাজ শুদ্ধ হোক না হোক, আপনার নামাজ শুদ্ধ হোক না হোক, ওই লোক যে নামাজটা পড়লো আপনার বলার কারণে, আপনিও সে নামাজের একটা সওয়াব পেয়ে গেলেন। এরকম ভাবে প্রত্যেকটা ভালো কাজ, একজন জমিতে কাঁচা দিয়ে একেবারে হাঁটুর উপরে কাপড় তুলে কাজ করতেছে, আপনি বললেন যে ভাই এটা কবিরা গুনাহ, এটা করো না, কাপড়টা নামাও, হাঁটুর নিচে নামায় করো। ওই লোক কবিরা গুনাহ থেকে বেঁচে
ফরজ রক্ষা করে যে সওয়াবটা পাচ্ছে, আপনি তাকে পরামর্শ দেওয়ার কারণে, তাকে আদেশ করার কারণে আপনি এই সওয়াবটা পাচ্ছেন। এরকম প্রত্যেকটা কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসটা খুবই প্রসিদ্ধ, আমরা সবাই হয়তো শুনেছি, জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে সৎ কাজের আদেশ করলে, মানুষকে ভালো কাজের পথ দেখালে, এটা সব শুধু দুনিয়া থাকলেই পাই এমন না, মরার পরে আমি সব পেতে পারি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইযা মাতাল ইনসান, কোন মানুষ যখন মরে যায়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইনকাতা আনহু আমালু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করার পথে কাটা পড়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র 3টা পথ খোলা থাকে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা পথ খোলা থাকে? 3টা। আপনি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ পড়তে পারবেন না, জিকির করতে পারবেন না, দান সদকা করতে পারবেন না, কোনো ভালো কাজ করতে পারবেন না। কিন্তু আল্লাহর নবী হাদিসে বলছেন, 3টা কাজ এমন আছে, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি এই 3টা কাজ দুনিয়াতে আঞ্জাম দিয়ে যায়, তাহলে সে মরার পরে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 1 নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? সবার কম বেশ ধারণা আছে এ ব্যাপারে। সদকায়ে জারিয়া হচ্ছে কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, রাস্তা নির্মাণ হচ্ছে, কলগারা হচ্ছে, আপনি সেখানে একটু হেল্প করলেন, মসজিদে একটা ইট দিলেন, মাদ্রাসায় একটা ইট দিলেন, একটা কার্পেট দিলেন, একজন ছাত্রের লজিন খাওয়াইলেন। এই যে একজন ছাত্রের আপনি লজিন খাওয়ায় তাকে পড়াশোনা করাইলেন, আপনার ঘরে খেলো, এই ছাত্র বড় হয়ে যতদিন কোরআনের উপর আমল করবে, কোরআন পড়বে, এই ছাত্র যতদিন মানুষকে কোরআন শেখাবে, ততদিন আপনি এর একটা সওয়াব পেতে থাকবেন। মসজিদ যতদিন থাকবে, নামাজ যতদিন হবে, মসজিদে তালিম যতদিন হবে, দ্বীনের কথা যতদিন হবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। মাদ্রাসা যতদিন থাকবে, রাস্তা করে দিয়ে গেছেন, রাস্তা যতদিন থাকবে, কল গেড়ে দিয়ে গিয়েছেন, কল যতদিন থাকবে, কল থেকে মানুষ পানি যতদিন খাবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবে। সদকায়ে জারিয়া অনেক ক্ষেত্রে হতে পারে। একটা গাছ রোপণ করছেন, আপনি আপনার প্রয়োজনে গাছ রোপণ করছেন, এই গাছে যদি একটা পাখি বাসা করে, গাছটা আপনি রোপণ করার কারণে পাখি যে বাসা করলো, পাখি আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর একটা মাখলুক। আপনার রোপণ করা গাছে যদি একটা পাখি বাসা করে, এটার কারণে আপনি সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ। আপনি গাছ রোপণ করছেন, গাছটা বড় হইতে পারে নাই, ছাগলে খায়া ফেলাইছে, এই যে আপনার গাছটা ছাগলে খাইলো, গাছ রোপণ করে একটা ভালো কাজ, এই যে ভালো কাজ করলে আপনার গাছটা যদি ছাগলেও খেয়ে ফেলে, ছাগল যেহেতু আল্লাহর একটা সৃষ্টি, এজন্য আপনি সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। আল্লাহ নবী বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, মানুষের উপকার হয়, মানুষ কল্যাণের পথে চলে, এমন জ্ঞান যদি আপনি মানুষকে শিখিয়ে দিয়ে যান, এমন কোন কিতাবাদি যদি আপনি লিখে দিয়ে যান, কিছু উপকারী জ্ঞান যদি মানুষকে শেখান, একটা মাসালা জানতেন, একটা মাসালা আপনি আরেক ভাইকে শিখাইছেন, এই যে একটা মাসালা শিখাইলেন, এটার কারণে ওই লোক যতদিন আমল করবে, ওই লোক থেকে যদি আবার কেউ শিখে, তার থেকে যদি আবার কেউ শিখে, যতদিন এটা চলবে, ততদিন আপনি দুনিয়ায় না থাকলেও, কবরে শুয়েও আপনি সওয়াব পেতে থাকছেন। এটা হচ্ছে উপকারী জ্ঞান 2 নাম্বার। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেককার সন্তান, যে সন্তান তার মৃত্যুর পরেও বাবা মায়ের জন্য দোয়া করে, এমন নেককার সন্তান যতদিন থাকবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। নেককার সন্তান কাকে বলে? যে সন্তান দুনিয়ার বুকে চুরি করে, মারামারি করে, এর নেককার সন্তান বলে। যে সন্তান খারাপ পথে চলে, মদ খায়, গাঁজা খায়, এটারে নেককার সন্তান কয়, এটাকে নেককার সন্তান বলে না। নেককার সন্তান হচ্ছে ওই সন্তান, যে সন্তান দুনিয়াতে খারাপ কাজ করবে না, কাউকে কষ্ট দিবে না, কারো জমি দখল করবে না, কারো জিনিস চুরি করবে না, ইফটিজিং করবে না, জেনা ব্যভিচার করবে না,
ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নামাজ পড়বে, দ্বীনের পথে চলবে, এটাকে বলে নেককার সন্তান। এই নেককার সন্তান যতদিন দুনিয়ায় থাকবে, আপনার সন্তানকে আপনি ভালো পথে পরিচালিত করার কারণে আপনি দুনিয়ায় না থাকলে ওই সন্তান যতদিন থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবে। নেককার সন্তান। আমাদের সন্তানদেরকে আমরা কি করি? আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলি? ছোট থেকে সন্তানদেরকে দ্বীনের পথে, দ্বীনের সুন্নাহর উপর পরিচালিত করতে হয়। দ্বীনী পরিবেশে তাদেরকে গড়ে তুলতে হয় সন্তানদের। সন্তান ছোট থাকতে অনেক কিছু শিখে। আপনি ফোন ব্যবহার করেন, ফোন এখন ঘরে ঘরে। সন্তানরা ছোটবেলা থেকে মোবাইলে প্রভাবিত হয়, মোবাইলের দ্বারা। মোবাইলের মধ্যে সন্তানকে যদি আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, সন্তান এটার মধ্যে খারাপ জিনিস দেখে, গান দেখে, নাচ দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। মোবাইল আপনার কিনা? মোবাইল আপনার সন্তান, আপনি তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। মোবাইল দেখে দেখে সন্তান যে খারাপ জিনিস শিখতেছে, আপনি যাওয়ার পরে যদি সে খারাপ কাজ করে, আপনি এই যে দেখতেছে, এটার কারণে তো গুনাহ পাচ্ছেন। আপনার ফোন, আপনি খারাপ জিনিস দেখেন, 2-4 জন বন্ধু নিয়ে দেখতেছেন, সাথে 2-4 জন নিয়ে দেখতেছেন, আপনি দেখার কারণে আপনি গুনাহ পাচ্ছেন। আপনি যে তাদেরকে দেখাচ্ছেন, তাদের গুনার ভাগ আপনার মধ্যে আসছে। অনলাইনে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, খুবই ভয়াবহ যুগ, অনেক ভয়াবহ যুগ। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, টিকটক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে যদি আপনি ভালো জিনিস ছেড়ে যান, ভালো জিনিস শেয়ার দিয়ে যান, আপনি সওয়াব পাবেন। আবার যদি খারাপ জিনিস, গান দিয়ে যান, গান ছেড়ে দিয়ে যান, নাটক ছেড়ে দিয়ে যান, খারাপ জিনিস ছেড়ে দিয়ে যান, তাহলে আপনি গুনাহ পাবেন। আপনি দুনিয়ায় নাই, আপনার ফোন দুনিয়ায় ব্যবহার করছেন, ফোনের যে ফেসবুক অ্যাকাউন্ট এটা আছে, ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা গান শেয়ার দিয়ে গেছিলেন, একটা নাটক আপনার কাছে ভালো লাগছে, শেয়ার দিয়ে গেছিলেন, আপনি দুনিয়ায় নাই। কবরের জগতে দেখবেন যে হঠাৎ আপনার আযাব বাড়তেছে। কবরের জীবনে ব্যাপার কি? আযাব বাড়ে কেন? আমি তো এখন আর পাপ কাজ করি না। কবরে মানুষ খারাপ কাজ করতে পারে না, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। হঠাৎ আযাব বাড়বে, ব্যাপার কি? ওই যে দুনিয়ার বুকে একটা খারাপ কাজ করে দিয়ে আসছে, একটা গান শেয়ার দিয়ে আসছে, তার সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এটা মানুষ দেখছে, খারাপ জিনিসটা দেখে প্রভু খারাপ হয়েছে মানুষ, সেই একটা গুনাহের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে, আপনার আমলনামায় জমা হয়েছে, সেজন্য আপনার কবরে আযাব। এই যুগ অত্যন্ত ভয়াবহ যুগ। গান শুনেন, গান শোনার পরে গানে যদি কেউ লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করলে তো পাবেনই। যদি কেউ লাইক দেয় একটা জিনিস, একটা ভিডিওতে আপনি যখন লাইক করেন, এটা আরো 10 জন মানুষের কাছে যায়, আপনার সাথে যাদের অ্যাড আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের কাছে যায়। এই যে আপনার লাইক করার কারণে, মন্তব্য করার কারণে তাদের কাছে ছড়াইলো, তারা দেখার কারণে যে গুনাহ হবে, আপনি লাইক করলেন, তাদের একটা গুনাহ আপনি পেলেন। মৃত্যুর পরে এরকম গুনাহ পেতে থাকবেন। এগুলো হচ্ছে গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া অত্যন্ত ভয়াবহ। মানুষকে ভালো পরামর্শ দেয়া, ইলমিন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান, মানুষের উপকার করে, কল্যাণের পথে নেয়, এরকম জ্ঞান, এটা সদকায়ে জারিয়া অনেক ক্ষেত্রে হতে পারে। মানুষকে ভালো কাজে সহযোগিতা করা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা মানে কি? একজন ভালো কাজ করতেছে, সে পারতেছে না, আপনি তার হেল্প করলেন, কাজটা কিন্তু সেই করতেছে, আপনি শুধু আপনার জায়গা থেকে একটু তার হেল্প করলেন, আপনি সওয়াব পাচ্ছেন। একজন খারাপ কাজ করতেছে, রাস্তার কিনারে 2 জন মানুষ তর্ক করতেছে, কি করতেছে? তর্ক, কথা কাটাকাটি, আপনি গিয়ে একটু তারে হিট লাগাই দিলেন, কিরে বেডাম, হাত থাকতে মুখে কিসের কথা লাগা, বলে কিনা এরকম বলে। এই যে একটু হিট লাগাই দিলেন, এর কারণে মারামারি লাগলো, রক্তপাত হলো, বংশে বংশে একটা দ্বন্দ্ব তৈরি হলো। এই যে আপনি একটু হিট লাগাই দিলেন, আর ওটা মুখ থাকতে, হাত থাকতে মুখে কিসের কথা, এই যে একটু কথা বললেন, আপনি হয়তো সেখানে নাই, চলে গেছেন, আপনি সেখান থেকে যাইতেছিলেন, এই কথাটা বলে গেছেন, কিন্তু আপনি যাওয়ার পরে এই যে তারা মারামারি করলো, রক্তপাত হলো, আপনি এর একটা গুনাহ পাবেন। এগুলো হচ্ছে গুনাহে জারিয়া, ভয়াবহ জিনিস। আপনি কোনো মানুষকে ভালো কাজে সহযোগিতা করলে সওয়াব পাচ্ছেন। কোনো একজন মানুষ, এই কথাগুলো সমসাময়িক, কথাগুলো যদি কারো বিরুদ্ধে যায়, কথাগুলো যদি কারো গায়ে লাগে, তাহলে আমি বলছি, তাহলে আপনি শুনেন। কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে শুনেন। কোরআন সুন্নাহ থেকে বলছি, কোনো দলের নামও বলবো না, কোনো দলের নাম নিয়ে বিরোধিতাও করব না,
কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ভালো কাজে সহযোগিতা করে, সমর্থন করে, সাপোর্ট করে, ভোট দেয়, নির্বাচিত করে, ভালো কাজে নির্বাচিত করার পরে ওই লোক প্রতিষ্ঠিত হয়ে, ওই লোক ক্ষমতায় গিয়ে তার লক্ষ্য হাসিল করার পরে সে যত ভালো কাজ করবে, এই ভালো কাজের একটা সওয়াব আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন একটা সওয়াব পেতেই থাকবে। আবার আপনি যখন কোনো একজন মানুষ, খারাপ মানুষ, আপনি জানেন লোকটা দুশ্চরিত্রের লোক, লোকটা ক্ষমতায় গেলে, লোকটা এই কাজটা সম্পন্ন করতে পারলে, লোকটা এই উদ্দেশ্য হাসিল করতে পারলে, সে বড় হয়ে, সে বড় পর্যায়ে গিয়ে বড় চেয়ারে বসে সে মানুষের জমি দখল করবে, সে টাকা দখল করবে, মানুষের থেকে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে। এই লোককে আপনি যদি সমর্থন করেন, সহযোগিতা করেন, সহযোগিতা করার পরে এই লোক ওই চেয়ারে বসে যতদিন দুর্নীতি করবে, যতদিন চুরি করবে, বাটপারি করবে, যতদিন খারাপ কাজ করবে, আপনি তাকে সমর্থন করার কারণে একটা গুনাহ পেতেই থাকবে। নাউজুবিল্লাহ। ভয়াবহ। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, শুধুমাত্র একদিন তাকে একটু সমর্থন দিয়ে আসছিলেন, এখন আর আপনি দুনিয়ায় নাই, ওই লোক দুনিয়ায় আছে, ওই লোকের চেয়ার এখনো ঠিক আছে, ওই লোক যে খারাপ কাজ করে দিয়ে গেছে এগুলো এখনো চলতেছে, ওই লোক যে ক্লাব করে দিয়ে গেছে, ক্লাবে গান বাজনা হচ্ছে, টিভি চলতেছে। এই যে আপনি একটু সমর্থন শুধুমাত্র দিয়েছেন, তাকে শুধুমাত্র একটু তার পিছনে স্লোগান দিয়েছেন, আপনি দুনিয়ায় না থাকলেও আপনার এই যে একটু সমর্থন দিয়া গেলেন, ওই লোক যত খারাপ কাজ করবে আপনার কবরে একটা গুনাহ চলে যেতে থাকবে। ভয়াবহ। গুনাহে জারিয়া, এটার অনেক দিক আছে। আমরা সদকা জারিয়ার কথাই শুধু জানি, গুনাহে জারিয়া যে আছে এটা আমরা অনেকে জানি না। গুনাহে জারিয়া আমাদের সমাজে চায়ের দোকানগুলোতে গুনাহে জারিয়ার বিশাল আসর মেলে। চায়ের দোকানগুলোতে টিভিতে দেখবেন, টিভি চলে, দোকানদার ভাই হয়তো তার ব্যবসা ভালো রাখার জন্য, ব্যবসাকে একটু চাঙ্গা করার জন্য হয়তো টিভিটা দোকানে আনছে। টিভি আনার পরে ওই টিভিতে যত মানুষ টিভি দেখবে, টিভিতে গান দেখবে, নাচ দেখবে, উলঙ্গ নারীদেরকে দেখবে, যতদিন এই টিভি থাকবে, যত মানুষ টিভি দেখবে, টিভি আপনি দেখার কারণে যে গুনাহ হচ্ছে, যে দোকানদার টিভি এনেছে সে দোকানদার, যত মানুষ টিভি দেখবে, এর একটা গুনাহের ভাগ তার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো থেকে। যতদিন টিভি চলবে গুনাহ পেতে থাকবেন। আপনি নাই, চলে গেছেন, ঘরে টিভি এনে দিয়ে গেছেন, আপনি নাই, চলে গেছেন, ক্লাবে টিভি উঠে দিয়ে গেছেন, দোকানে টিভি উঠে দিয়ে গেছেন, আপনি নাই, টিভি যতদিন থাকবে ততদিন গুনাহ আপনার আমলনামায় যেতেই থাকবে। টিভি কোনো একদিন শেষ, টিভি নাই, কিন্তু টিভি দেখে কোনো একটা এরকম বাচ্চা মানুষ খারাপ হয়েছে। বাচ্চারা টিভি দেখে কি ভালো কিছু শেখে না খারাপ কিছু শেখে? খারাপ। আপনার টিভি দেখে, আপনার ফোন দেখে কোন একটা বাচ্চা, কোন একটা মানুষ খারাপ পথে গেল, কোন একটা মানুষ ভুল পথে গেল, গুনাহের পথে গেল, টিভি হয়তো শেষ, দোকানও শেষ, বাড়িও শেষ, কেউ নাই, কিন্তু আপনার দোকান থেকে, আপনার দোকানের টিভি দেখে একটা মানুষ খারাপ কাজ শিখছে। এই মানুষটা যতদিন খারাপ কাজ করবে ততদিন আপনি গুনাহ পেতে থাকবেন। টিভিও কিন্তু নাই, আপনি হয়তো আপনার ব্যবসার জন্য দিচ্ছেন, এজন্য এগুলো গুনাহে জারিয়া, এগুলো বেঁচে থাকতে হবে। বিকল্প আছে। বিকল্প কি? টিভিতে আপনি ভালো কিছু চালান, ইসলামিক যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি টিভিতে চালান, বিভিন্ন আলোচকদের, ইসলামী যে আলোচক আপনার কাছে ভালো লাগে ওইরকম একজন আলোচকের আলোচনা আপনি চালান টিভিতে। মানুষ চাও খাবে, দোকানে আসবে, সদাই বিদায় করবে, টিভি দেখবে, ভালো জিনিস দেখবে। যত মানুষ দেখবে, খারাপটা করলে যেমন গুনাহ হতো, ভালোটা দেখানোর কারণে আপনি ভালো একটা সওয়াব পাচ্ছেন, সওয়াবও জমা হচ্ছে। আপনি নাই, আপনার দোকানের টিভি থেকে কোনো মানুষ নামাজ ধরছিল, একটা ভালো কাজ শিখছে, পথের কাঁটা সরায় দেয়, এটা ভালো কাজ, এই কাজটা শিখছে। এই লোকটা যতদিন এই ভালো কাজটা করবে, আপনার দোকানে যদি টিভি নাও থাকে, এই যে ভালো কাজটা শিখলেন আপনার দোকান থেকে টিভি দেখে, আপনার মাধ্যমে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। তাহলে যেভাবে খারাপ কাজের পরিণতি, খারাপ কাজের যে গুনাহ, এটা আমরা যেমন পাই কবরের জীবনে, অন্য করলেও যেমন আমার আমলনামায় এসে এগুলো ভার করে, আমিও যদি করি তাহলে, ভালো কাজও যদি করি আমি, তাহলে এটাও আমার আমলনামায় জমা হবে, এটাও আমি সদকা জারিয়া হিসেবে
সদকায়ে জারিয়াও আছে, গুনাহে জারিয়াও আছে। এই দুটা বিষয় আমরা মাথায় রাখবো। তাহলে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণের কাজে, খারাপ কাজে, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের এই যে একটা আয়াতের কিছু অংশ পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। গুনাহের কাজ থেকে, গুনাহে জারিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।